আজকের ভিডিওটা আসলে একদম স্পেশাল অফ টপিকের উপর একটি ভিডিও, বিকজ টুডে উই আর গোয়িং টু টক অ্যাবাউট সামথিং রিয়েল। যারা ইন্টারমিডিয়েট লাইফে পড়ছো, কলেজে গেছো, নতুন নতুন ইমোশন আসছে, লাভ লাইফ আর স্টাডি লাইফ কিভাবে ব্যালেন্স করবা তোমরা বুঝতে পারছো না। আসলে আজকের ভিডিওটি তাদের জন্য। তোমরা অবশ্যই ভিডিও টপিকটা থাম্বনেল থেকেই বুঝে গিয়েছিলাম। তো তাহলে আমরা আজকের ভিডিওটি শুরু করি। লেটস বি অনেস্ট, কলেজ লাইফে বড় একটা চ্যালেঞ্জ হয় বন্ধুত্ব, তারপর অনেক সময় নতুন নতুন ফিলিংস, আর অনেক সময় এই ফিলিংসটা একটু গভীর রূপ নিয়ে তোমাদের ভালোবাসার জন্ম হতে পারে। এই লাইফটাতে খুব কমন একটা বিষয়, কারণ তোমরা প্রায় 18+ বা তোমরা অনেকে 19-20 ফিলিংসও, যার কারণে এটা তোমাদের জন্য একটা খুব সিম্পল একটা বিষয়। আর সবচেয়ে বড় কথা, বাট এখানে যদি তুমি ব্যালেন্স করতে পারো, ট্রাস্ট মি, তুমি যদি তোমার এই ফিলিংসটা ব্যালেন্স করতে পারো বা তোমার এই সময় লাইফটা ব্যালেন্স করতে পারো, ফিউচারে তুমি অনেক হেডে থাকবা। আজকের ভিডিওটা তোমাদেরকে বোঝানোর জন্য, বা তোমরা কিভাবে তোমাদের লাভ লাইফ ব্যালেন্স করো, ঠিক আছে, তোমরা কিভাবে তোমাদের লাভ লাইফ ইন্টার পড়ার সাথে ব্যালেন্স করবা, এটার জন্য আমি আজকের ভিডিওটাকে আমি 4টি সেকশনে ভাগ করেছি। এই 4টি সেকশনে তোমাদেরকে আসলে বোঝানো হবে যে তোমরা কিভাবে ব্যালেন্স করবা, বা তোমার আসলে প্রায়োরিটি কি সেট করা উচিত। সেকশন 1, আন্ডারস্ট্যান্ড প্রায়োরিটিস। তোমাদের আসলে বুঝতে হবে তোমাদের প্রায়োরিটিটা কি। সেকশন 2, টাইম ম্যানেজমেন্ট। সেকশন 3, রেড ফ্ল্যাগস, স্টে অ্যাওয়ে ফ্রম। লাস্ট অফ অল, সেকশন 4, একটা ফাইনাল অ্যাডভাইস থাকবে তোমাদের জন্য। সেকশন 1 হলো আন্ডারস্ট্যান্ড প্রায়োরিটিস। ফার্স্ট অফ অল, বুঝতে হবে তোমার প্রায়োরিটিটা কি। তোমাকে এখন ক্যারিয়ার বিল্ড করতে হবে, ঠিক আছে। তোমার জন্য এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার ক্যারিয়ার বিল্ড করা, কারণ তোমার পরিবারকে দেখা লাগবে, তোমার ভাই বোন, ওদের প্রতি তোমার কিছু রেসপন্সিবিলিটিস আছে। তোমাকে এখন যদি ক্যারিয়ার বিল্ড করতে হয়, সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, তোমার ক্যারিয়ার আর তোমার লাভের মাঝখানে একটা দেওয়াল আছে। ওই দেওয়ালটা যদি তুমি ব্যালেন্স করতে পারো, একটু এপাশে ওপাশে হলে যে কোনো একটা কিন্তু ছড়ে যাবে। তোমার দেওয়ালটাকে একদম সোজাভাবে বিল্ড করা লাগবে। তোমার মনে রাখা লাগবে, তোমার একদিন কথা না বললে তোমার তেমন কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি তোমার পড়া মিস দাও, তাহলে তোমার যে এডমিশন সিজনে যে একটা অনেক বড় স্বপ্ন আছে, ঠিক আছে, এডমিশন সিজনে অনেক বড় স্বপ্ন, বুয়েট, চুয়েট, তারপর আদার্স যা আছে, মেডিকেল, এইসব স্বপ্ন কিন্তু তোমার হাত ছানি হতে পারে। আমি বলি না যে আসলে ভালোবাসা খারাপ কিছু, ঠিক আছে, কিন্তু তুমি যদি মাথা ঘামিয়ে পড়াশোনা করে সাকসেসফুল হতে পারো, তাইলে তোমার যে সামনে পার্টনারটা আছে সেও খুশি হবে, তোমার উপর প্রাউড ফিল করবে, ঠিক আছে। আর যদি স্টাডি করে তুমি যদি ফেল করো, ইফ ইউ ফেল, তুমি যদি স্টাডি করে ফেল করো, তাইলে আর কিছু তো থাকবে না, না, তোমার যোগ্যতা যাচাই হবে আসলে তোমার ক্যারিয়ার দিক। আর তোমার এই ক্যারিয়ার ঠিক করার সবচেয়ে উপযুক্ত সময় হলো তোমার ইন্টার লাইফ। এখন বলো, তুমি এই ইন্টার লাইফে 4 মাস, তোমার ইন্টার লাইফে 4 মাস বা এই বিষয়ে 4 মাস, তোমার এটা মানে আমি বলার জন্য বললাম 4 মাস, একটু বেশি বা কম হতে পারে। তোমার এই 4 মাসের তোমাদের সাধারণ হ্যাপিনেসের জন্য, তোমাদের 4 মাসের হ্যাপিনেসের জন্য কি তোমরা তোমাদের ওই যে একসাথে 40টা বছর কাটাতে যাচ্ছ, তোমরা যে একসাথে 40টা বছর কাটাতে যাচ্ছ, ওটা কি তোমরা রুইন করবা? করতে চাও? যদি করতে চাও তাহলে ধুমায় প্রেম করে ইন্টার লাইফে। আর যদি তোমরা 40টা বছর একসাথে থাকতে চাও, একে অন্যের জন্য সহায় করে থাকতে চাও, তাহলে তোমাদের উচিত এই 4টা মাস অন্য সব দিক বা এই ইন্টার লাইফে অন্য সব দিকে একটু কম্প্রোমাইজ করে তোমাদের আসলে পড়ে যাওয়া। আমি বলবো সারাদিন পড়ো, 24 ঘন্টা কিভাবে পড়া লাগে, 24 ঘন্টা পড়তে পারেন, 6 ঘন্টা ঘুমে যাবে না, তোমার 2-3 ঘন্টা স্নান, খাওয়া দাওয়া এসবে যাবে না। তোমার কাছে আর হাতে সময় কত? 9 ঘন্টাই তো গেছিলাম। 9 ঘন্টা গেলে 12 ঘন্টা গেলে তোমার কাছে আর 16 ঘন্টা 15 ঘন্টা সময় থাকে। ওই 16 ঘন্টা 15 ঘন্টার মধ্যে তুমি একদম অ্যাটলিস্ট 10 আওয়ার প্লাস তোমার পড়ায় দেওয়াই লাগবে, ঠিক আছে, 10 আওয়ার প্লাস তো পড়ায় দেওয়া লাগবে। আর তুমি তোমার ফিটনেস সবসময় রাখবো, তোমার ফিটনেসের প্রতি তোমার নিজেকে অনেক বেশি জোর দিতে। তোমার ফিটনেসের জন্য তুমি যদি 1 আওয়ার সিলেক্ট করে রাখো, তাহলে তুমি তোমার পছন্দের মানুষটাকে দিনে একটা নির্দিষ্ট টাইম দিতে পারবা। একটা সিম্পল রুল ফলো করো, টাইম ব্লক, ঠিক আছে, দিনের মধ্যে একটা ফিক্সড টাইম রাখো পড়াশোনার জন্য। আর যদি কোনো রিলেশনশিপে থেকে থাকো, তাইলে সেটার জন্য একটা লিমিটেড টাইম। ব্যালেন্স মানে হচ্ছে একটার উপর অন্যটার স্যাক্রিফাইস না করা, ঠিক আছে। তোমার ব্যালেন্স করতে হলে তোমার একটা জন্য অন্যটা তুমি স্যাক্রিফাইস করতে পারবে না। সাধারণত তুমি যদি রিলেশনশিপে থাকো, তাহলে তোমার অবশ্যই টাইম দেওয়া লাগবে, একদম না হলে তোমার টাইম দেওয়া লাগবে। কারণ নাহলে তুমি টাইম দিবে না, তোমাদের মধ্যে ঝগড়া হবে, ফাইট হবে, তার মধ্যে তোমার অ্যাংজাইটি, তারপর তোমার প্রেশার, এসব তোমার অনেক বেশি কিল করবে। তাহলে তোমার কিছুটা টাইম দেওয়া লাগবে। আর তোমাদের একটা ছোট অ্যাডভাইস জানো, তোমরা সবসময় ট্রাই করবা ঝগড়া অ্যাভয়েড করতে। তোমাদের এই মিশন লাইফে এই ঝগড়া, সরি, ইগো এসবের জন্য না, আসলে একটু ঝগড়ার জন্য তোমাদের 3-4 দিন পর একদম মার্ডার হয়ে যায়। আর যদি রিলেশনশিপে থেকে না থাকো, এই ইন্টার লাইফে রিলেশনে ঢোকার কোনো দরকার নেই। যদি আগে থেকে তারপরে এখন এসে বা ব্রেকআপ করার দরকার নেই, কারণ ওটা তোমারও এফেক্ট ফেলবে, ওরও এফেক্ট ফেলবে। হ্যাঁ, ব্রেকআপ করবা, কিন্তু কাদের সাথে? তো সেকশন 3 আমরা রেড ফ্ল্যাগস নিয়ে কথা বলি। নাও মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ
কি কি ধরনের মানুষ দেখে আমরা দূরে থাকবো? 1, টক্সিক পার্টনার। 2, ওভারলি ড্রামাটিক পিপল। আর 3, ডিস্ট্রাক্টিভ ফ্রেন্ডস। যারা বলবে তুমি আমার জন্য পড়াশোনা ছেড়ে দাও, বা তুমি আমার টাইম দিচ্ছ না, তুমি পড়ার প্রতি বেশি হচ্ছ, বা ও বুঝতে চাইছে না যে তুমি তোমার পড়ার প্রতি বেশি প্যাশনেট, তুমি তোমার কেরিয়ার জন্য প্যাশনেট, ও তোমার শুধু টাইম দেওয়ার জন্য খোঁচায় ছক্কা করে, তুমি বলবা বিগ নো। সে দেম বিগ নো। লাইফ ভাই মুভি না, বুঝলা? ড্রামা কম। আমাদের লাইফে মুভি যেহেতু না, তাহলে ড্রামা কম করা লাগবে, আমাদের অ্যাকশন বেশি করা লাগবে, আমাদের নিজেদের পড়ার প্রতি বেশি মনোযোগী হওয়া লাগবে, পড়াতে বেশি টাইম দেওয়া লাগবে, শর্ট নোট, শর্ট ট্রিক্স, ক্যালকুলেটর হ্যাক, তারপর নতুন ধরনের ম্যাথ, অ্যাডভান্স ম্যাথ, পড়ার কোনো শেষ নাই। তুমি যত বেশি টাইম দিতে পারো, কিন্তু নিজের শরীর স্বাস্থ্যের দিকেও ঠিক রেখে আর তোমার একটা পোলাইট রিলেশনশিপ বজায় রাখতে গেলে তোমার যে ব্যালেন্সটা করা লাগবে, আসলে এটা ব্যালেন্স না, বলতে গেলে তুমি একটু পড়ায় বেশি টাইম দিবা, ওই শুধু বুঝাবা বা ওরও বোঝা লাগবে যে তুমি তোমার কেরিয়ার বিল্ড করছো। তারপর আর কাদের থেকে তুমি দূরে থাকবা? তাহলে ডিস্ট্রাক্টিং ফ্রেন্ডস, যারা তোমাকে ঘুরতে, আড্ডা দিতে, গেম খেলতে ডাকে, নিজেরা পড়াশোনা না করে, ঠিক আছে, এদের থেকে দূরে থাকবা, অনেক বেশি দূরে। বি কেয়ারফুল। আমি আমার এডমিশন লাইফে, আমার এডমিশন না শুধু, আমার পুরো ইন্টার লাইফে আমি এই ধরনের ফ্রেন্ডকে আসলে অ্যাভয়েড করেছি। আমি অ্যাভয়েড করেছি কারণ আমার যে পরিস্থিতি ফ্যামিলির, ওই পরিস্থিতি কোন একটা পরিস্থিতি যাওয়া লাগে। আমি পুরো ইন্টার লাইফে হাতে গোনা 2-3 বার আমার ফ্রেন্ডদের সাথে ঘুরতে বেরিয়েছি, যারা আমাকে একটু ইনফ্লুয়েন্স করতেছিল ওদের সাথে ঘুরতে। আমি আমার এই ধরনের অনেক ফ্রেন্ডকে চিনি যারা ইন্টার লাইফে প্রচুর ঘোরাফেরা করছে, প্রাইভেটে গেছে, ওইখানে প্রাইভেট ফাঁকি দিয়ে অন্য জায়গায় যে পড়াশোনা। আমি পুরো অফলাইনে পড়ি না, পুরোটা অনলাইনে পড়ছি, শুধু একমাত্র ডিস্ট্রাক্টিং ফ্রেন্ডসদের সাথে আমার ঘোরা যাবে, মিশা যাবে, খেলা যাবে, এই কারণে আমি ওদের অ্যাভয়েড করেছি। আমি বলছি না যে তোমাদের অনলাইন ফলো করা লাগবে, কিন্তু চেষ্টা করবো ওরা যে বেঁচে পড়ে ওই বেঁচে না পড়তে, ঠিক আছে? ও তোমার যেসব ফ্রেন্ডস এই ধরনের আছে, তারপর চেষ্টা করবা ওদের সাথে টিউশনে ভর্তি না হতে, চেষ্টা করবা তুমি একটু সামনের বেঞ্চে বসতে। দেখবা আসলে ওরা সামনের বেঞ্চে বসতে চাইবে না, কিন্তু তুমি যখন প্রতি সামনের বেঞ্চে বসবে, সামনের বেঞ্চে বসবা, ওরা বসতে চাইবে না, আর তুমি যাওয়ার সময় একটু তাড়াতাড়ি পাশে চলে গেলা। এসব করে আসলে নিজের পড়াটা ব্যালেন্স করবা, কারণ তুমি এসব করলে আর তোমার ওইদিকে আবার রিলেশনশিপে টাইম দেওয়া লাগবে, তোমার সব ফেল হয়ে যাবে, ঠিক আছে? তোমার পুরো লাইফটাই ফেল হয়ে যাবে। রেসপেক্ট ইউর গোলস, নট জাস্ট ইউর ফিলিংস। আমরা আজকে আমাদের ফাইনাল সেকশনে চলে এসেছি, ওটা হলো ফাইনাল অ্যাডভাইস। কলেজ লাইফ হলো বেস ক্রিয়েট করার টাইম। লাভ যদি থেকেও থাকে, এটা সাপোর্টিভ হতে হবে। এখন তোমার যে সাপোর্ট করবে না, তোমার ফিলিংস এর যে দাম দেবে না, বা তোমার ক্যারিয়ারের বা তোমার প্যাশনের প্রতি যে প্যাশনেট না, আসলে তোমার রিয়েল লাইফ পার্টনার হওয়ার যোগ্যই না। তোমরা নিজেরাই বুঝে যাবা যে তোমার সাপোর্ট করবে সেই যোগ্য, যে তোমার সাপোর্ট করবে সেই যোগ্য না, যে তোমার প্যাশন নিয়ে খুশি, যে তোমার দুঃখে তোমার সাথে কাজে, যে তোমার খুশি, তোমার থেকেও বেশি খুশি, সেই তোমার জন্য সাপোর্টিভ। আর যদি এখন লাভ না থাকে, বড় কিছু মিস করছো না, কিন্তু টাইম আসবে তখন ঠিকই থাকবে। একদম চিন্তা করবো না, নিজের মা বাবার, নিজের পরিবারের প্রতি রেসপন্সিবল হবা, আর সবসময় পড়ালেখাকে ফার্স্ট প্রায়োরিটি দিবা। আমি চাইবো না আমার কোনো স্টুডেন্ট বা আমার কোনো লিসেনার নিজের পড়াশোনার থেকে বেশি লাভকে প্রায়োরিটি দিবে। কখন তুমি অন্য সময় দাও, বাট ইন্টার লাইফে না, ঠিক আছে? ইন্টার লাইফ এ, কারণ ইন্টার লাইফ তোমার শুধু তোমার স্বপ্নের গড়ার লাইফ না, তোমার মা বাবার স্বপ্ন গড়ার লাইফ। তোমার মা বাবার ওষুধ খরচ যখন দিতে পারবে না একটা বয়সের পর্যায়ে, অবশ্যই তো আঙ্কেল বা আন্টি চাকরি ছাড়বে না, বা যা করছে জীবন ইনকাম করছে এটা তো আর করতে হবে না। তখন যে তুমি যদি ওদের ওষুধপত্রে, ওদের চয়েসে আর ওদের ভালো লাগার যোগান দিতে না পারো, দেন ইউ আর এ বিগ ফেলিয়ার। তখন তোমার এই লাভও তোমার পাশে থাকবে না, তোমার এই পছন্দের মানুষটিও বা তোমার যাকে ভালো লাগে সেও কোনো তোমার সাথে থাকবে না। সবাই একজন ফেলিয়ারকে অ্যাভয়েড করে। তাহলে আমাদের বুঝতে হবে ভালোবাসার সাথে সাথে পড়াশোনাকেও ভালোবাসতে হবে। আজকের জন্য এটুকুই, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তোমরা একটু কমেন্ট করবে, কিছু নতুন জানার থাকলে আমার একটু জানাবা। আর যদি তোমার পছন্দের মানুষটিকে তুমি ভিডিওটি শেয়ার করতে পারো, আশা করি ভিডিওটি দেখে ও বুঝে যাবে যে তুমি ওকে কি বোঝাতে যাচ্ছ, যে তোমার টাইম লাগবে, ঠিক আছে? তোমার কেরিয়ার বিল্ড করতে হবে। তোমরা যদি কেরিয়ার বিল্ড করতে পারো, তাইলে দুজনে পরবর্তী 40 বছর অনেক সুন্দর হবে। ভিডিওটি ওরিয়ে শেয়ার করো, নিজের বন্ধুদের শেয়ার করো। আর মনে রাখবা, পড়াশোনা আর ফ্যামিলি দুটোটা স্বপ্ন তোমার ইন্টার লাইফের সাথে জড়িত। তাই ইন্টার লাইফটা পরিশ্রম করো। আর যদি তোমার নিতান্তই পড়ালেখার দিকে কোনো হোপ বা তোমার পড়ালেখার দিকে কোনো প্যাশন থেকে না থাকে, তাইলে দেন কোয়েট। অনেক কিছু বলবে ভাই, কিন্তু তুমি কোয়েট করো তোমার